আল্লাহর বান্দা বড় মাপের একজন আলেম ছিলেন, বড় মাপের একজন পীর ছিলেন। আল্লাহু আকবার। তিনার অবস্থা ছিল এত বড় মাপের পীর, এত বড় মাপের আউলিয়া, এত বড় মাপের আলেম হওয়ার পরেও, এত হাজার হাজার মুরিদ ওনার থাকার পরেও ওনার একটা অসুখ ছিল, ওনার একটা রোগ হয়েছিল। উনি হঠাৎ করে হাঁপিল করে বসতেন, হঠাৎ তিনি এরকম অচেতন হয়ে মাটির মধ্যে পড়ে যাইতেন। এটাই ছিল ওনার বড় একটা অসুখ। মুরিদানরা এরকমভাবে চতুর্দিক থেকে দৌড়ায় আয়সা, কেউ এরকমভাবে পানি আনে, কেউ এরকম হুজুরের মাথায় পানি ঢালে। পানি ঢালতে ঢালতে দেখা গেল এক পর্যায়ে তিনার হুঁশ ফিরে আসতেন। আল্লাহর ওয়ালি তিনার এই বড় সমস্যা। মুরিদানরা বলে, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমরা এরকমভাবে চিকিৎসা করব। দেখা গেল বহু চিকিৎসা করার পর আল্লাহর ওয়ালির এই রোগ ভালো হয় না। তিনি হঠাৎ করে কথা বলতেছেন, হঠাৎ কোথাও যাইতেছেন, হঠাৎ এরকম বয়ান করতেছেন, আর এই মুহূর্তে হঠাৎ করে অচেতন হয়ে পড়ে যায়। আর মুরিদানরা মনে করে এই মনে হয় আমাদের শায়েখ চলে গেলেন, মৃত্যুবরণ করবেন, আমরা মনে হয় যে আমাদের শায়েখকে আমরা হারিয়ে ফেলব। এরকমভাবে মুরিদানরা দোয়া করে, কান্নাকাটি করে, কেউ বা মাথায় পানি ঢালে। এমন অবস্থা, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আবার শায়েখ এরকম হুঁশ ফিরে আসেন। আল্লাহর বান্দা এই অসুখ কত চিকিৎসা করে, এরপরেও ভালো হয় না, কত ডাক্তার কত কবিরাজ ধরে, এরপরেও আল্লাহর বান্দা সুস্থ হয় না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনার এত বড় অসুখ, এরপরেও তিনি আল্লাহর উপরে অসন্তুষ্ট হন না, এরকম পেরেশান হন না, মনের ভিতরে কষ্ট নেন না যে আমি এত আল্লাহ আল্লাহ করি, এত জিকির আজকার করি, এত মানুষকে বয়ান শোনাই, আমার এত হাজার হাজার মুরিদ, এরপরেও আমার কেন এত বড় অসুখ। তিনি অসন্তুষ্ট নয়। আমরা তো সামান্য অসুখ হইলেই, অসুখটা একদিন দুই দিন তিন দিন থাকলে আমরা এরকমভাবে অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহর উপরে মামলা দায়ের করতে আরম্ভ করি। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনার এই অসুখটা ছিল। মুরিদানরা বহু বলা বলি করার পরেও উনি এরকমভাবে আল্লাহু আকবার চিকিৎসা করার জন্য এরকম রাজি হন না। একদিন এক মুরিদ বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন, ওই গ্রামের মধ্যে একজন হিন্দু মানুষ আছে, হিন্দু সাধক, একজন হিন্দু সাধক। এই মানুষটা মুসলমান না, হিন্দু, কিন্তু হিন্দুদের মধ্যে অনেক সাধক আছে যারা তাদের লাইনে সাধনা করে। আল্লাহু আকবার। সাধনার মাধ্যমে সে এমন একটা গুণ অর্জন করেছে, এমন একটা গুণ বৈশিষ্ট্য অর্জন করেছে। এই হিন্দু সাধক কোনো রুগীর দিকে যদি এরকমভাবে শুধু মাথা থেকে পা পর্যন্ত তাকায়, নজর করে, নজর করার সাথে সাথেই এই রোগ ভালো হয়ে যায়। হিন্দু সাধক সাধনার মাধ্যমে সে একটা বৈশিষ্ট্য অর্জন করছে, যে কোনো রুগী যদি তার সামনে দাঁড়ায় আর সে মাথা থেকে পা পর্যন্ত শুধু চোখ বোলায়, শুধু নজর করে, নজর করার কারণে দেখা গেল সাথে সাথে রুগী ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মুরিদ বলতেছে, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনাকে ওই হিন্দু সাধকের কাছে নিয়ে যাব। আর হিন্দু সাধক যদি আপনার মাথা থেকে পা পর্যন্ত এরকম তাকায়, তাকানোর সাথে সাথে আপনি একদম ভালো হয়ে যাবেন। এই প্রস্তাব যখন করলো, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলে, না আমি মুসলমান, আমার যত রোগী হোক না কেন, আমার যত কঠিন রোগী হোক না কেন, আমি একজন হিন্দুর কাছে যেতে পারি না, আমি যাব না। আল্লাহু আকবার। তিনি যখন এরকমভাবে রাজি হলেন না, মুরিদ চলে গেলেন। আবার কিছুদিন পরে আবার এই অবস্থা হয়ে গেল। অবস্থা হয়ে যাওয়ার পরে মুরিদরা কান্নাকাটি করতেছে। হুজুর যখন এরকম কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলেন, বলতেছে, মুরিদ বলতেছে, হুজুর আপনার হাতে ধরি, পায়ে ধরি গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনাকে আমরা
এরকমভাবে ওই হিন্দু সাধকের কাছে নিয়ে যাব, আর হিন্দু সাধক যদি আপনার দিকে তাকায় আপনি ভালো হয়ে যাবেন। ওই দিনও আল্লাহর ওলি ইজাজত দিলেন না, অনুমতি দিলেন না। এইভাবে করে দিন যায়, রাত্র যায়, যাইতে 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 আল্লাহু আকবার, একদিন হঠাৎ করে আবার এরকম হয়ে গেল। তখন মুরিদানরা সবাই মিলে হুজুরের অবস্থা দেখে সবাই মিলে, হুজুর তো বেহোশ অবস্থায় পড়ে আছে, বেহোশ অবস্থায় পড়ে আছে আল্লাহর ওলি। এই অবস্থায় এরকমভাবে মুরিদানরা সবাই কান্দাকান্দি করে ও এরকম হিন্দু সাধকের বাড়িতে নিয়ে গেল। হিন্দু সাধকের সামনে না যায়, তখন আল্লাহর ওলিকে এরকম দাঁড় করে দিল। ওই হিন্দু সাধক তার সাধনা অনুযায়ী আল্লাহর ওলির মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন। তাকানোর পর সাথে সাথে আল্লাহর ওলির হোশ ফিরে আসলো, আর এরকমভাবে তিনি এরকমভাবে ভালো হয়ে গেলেন। ভালো হয়ে যাওয়ার পর আল্লাহর ওলি যখন দেখলেন মুরিদরা তাকে এরকমভাবে ওনাকে না জানাইয়া হিন্দুর বাড়িতে নিয়ে আসলেন, ওই হিন্দু সাধকের সামনে এরকম বসে রইলেন, তখন আশ্চর্য হয়ে গেলেন, আমি কিভাবে এখানে আসলাম? আর বলতেছেন, তোমরা আমাকে এখানে কেন নিয়ে আসলে? মুরিদানরা বলতেছে, হুজুর আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি যখন এরকমভাবে জ্ঞান হারা হয়ে যান, আপনি যখন সেন্স হারা হয়ে যান, তখন আমরা এরকমভাবে আল্লাহু আকবার, আমরা এরকমভাবে হতাশ হয়ে যাই। আপনার এই অবস্থা দেখে আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় কষ্ট হয়। আমরা মনে করি এই মনে হয় শায়েখ চলে যাবেন, আমরা মনে হয় এরকম শায়েখ হারা হয়ে যাব, অভিভাবক হারা হয়ে যাব, আমাদের কষ্ট লাগে। আজকে আমরা আল্লাহু আকবার ঠিক থাকতে পারলাম না। আপনার অনুমতি ছাড়াই আমরা যখন ওই হিন্দু সাধকের সামনে আইনা যখন আমরা আপনাকে ধরলাম, আপনাকে যখন দাঁড় করাইলাম, আর হিন্দু সাধক যখন আপনার দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেন, সাথে সাথে আপনি ভালো হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর বলে যখন দেখলেন তিনি চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে গেছেন, তখন তিনি এরকমভাবে মুরিদদেরকে আর কি বলবেন, যা হওয়ার তো হয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, একজন হিন্দু মানুষের কাছ থেকে আমি ফিরি এরকমভাবে চিকিৎসা নেব না, একজন হিন্দুর কাছ থেকে আমি মাগনা এরকমভাবে চিকিৎসা নেব না। আমি মুসলমান, রোগ আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো আমার জন্য ভালো করার জন্য যথেষ্ট। যাই হোক, আমাকে যেহেতু মুরিদরা নিয়ে আসছেন, আর চিকিৎসা যেহেতু হয়ে গেছে, দেখি আমি তার কোনো উপকার করতে পারি কিনা। আল্লাহর ওলি কথা ভেবে আল্লাহু আকবার ওই হিন্দু সাধককে প্রশ্ন করতেছেন, এর হিন্দু সাধক, তুমি তো মুসলমান নও, তুমি তো মুসলমান না, তোমার রব তো আল্লাহ না, তুমি তো আল্লাহকে রব মানো না, তোমার রব আল্লাহ ঠিকই, কিন্তু তুমি তো মানো না, তুমি তো এক আল্লাহ মানো না, তুমি তো এরকমভাবে আল্লাহু আকবার 33 কোটি দেবতার পূজা করো। আল্লাহু আকবার। আল্লাহর ওলি এইভাবে যখন তাকে প্রশ্ন করলেন, বলো রে হিন্দু সাধক, তুমি বলো এই গুণ তুমি কেমনে অর্জন করেছ, এই গুণ তুমি কেমনে অর্জন করেছ বলো। তখন হিন্দু বলতেছে, হিন্দু সাধক বলে, হুজুর আপনি তো জানেন আমি এরকমভাবে হিন্দু, আমি এক আল্লাহ মানি না, আমি এরকমভাবে 33 কোটি দেবতার পূজা করি, 33 কোটি দেবতা মানি, কিন্তু আমি এই গুণ কেমনে অর্জন করলাম? শুনেন হুজুর, আমি এই গুণ অর্জন করেছি, এইভাবে অর্জন করেছি, আমি আমার নফসের সঙ্গে জিহাদ করেছি, আমি আমার নফসের সঙ্গে জিহাদ করেছি, আমার নফসে যা চায় না। আল্লাহু আকবার। আমি এরকমভাবে নফসের কুপ্রবৃত্তি থেকে এরকমভাবে বিরত থেকেছি। আল্লাহু আকবার। এরকমভাবে নফসের বিরোধিতা করেছি, আমার নফসে যা চায় না, আমার নফসে যা চায় তা আমি করি না, যা না চায় তা আমি করেছি। এইভাবে নফসের সঙ্গে আল্লাহু আকবার বিরোধিতা করার কারণে, এইভাবে সাধনা করার কারণে আল্লাহু আকবার আমি গুণ অর্জন করেছি, এইভাবে আমি সাধনা করেছি। আমার নফসে যা চায় না
তা আমি করি, আল্লাহু আকবার যা চায় তা আমি করি না। তখন আল্লাহর ওলির মনে হয়ে গেল আল্লাহ তো এই কথা বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই সাধনা তো কোরআনের সঙ্গে মিলে যায়। আল্লাহ ওলি তখন পয়েন্ট পেয়ে গেলেন, তুমি এইভাবে সাধনা করেছ সত্য? হ্যাঁ হুজুর সত্য। তখনই আল্লাহর ওলি বললেন, হে হিন্দু সাধক, তোমার কি মুসলমান হইতে মনে চায়নি? বলে, না হুজুর, মুসলমান হইতে মনে চায় না। তখন আল্লাহর ওলি বললেন, তুমি তো সাধনাই করেছ, যা চায় না তা করো, যা মনে চায় তা করো না। তাহলে এই মুহূর্তে তোমার কালিমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। তুমি তো সাধনাই করেছো এই বিষয়ের উপরে যে তোমার মনে যা চায় না তা তুমি করো, মনে চায় তা তুমি করো না। তাহলে তোমার মুসলমান হইতে যেহেতু মন চায় না, তাহলে এই মুহূর্তে তোমার মুসলমান হইতে হবে, না হলে তোমার সাধনা ভেঙে যাবে, না হলে তোমার এরকমভাবে গুণ নষ্ট হয়ে যাবে, তুমি আর মানুষের চিকিৎসা করতে পারবে না। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই যখন ওনাকে এইভাবে আল্লাহু আকবার পেজ দিয়ে ধরলেন, ধরার সাথে সাথেই এরকমভাবে আল্লাহু আকবার ওই হিন্দু সাধক সেরকমভাবে চিন্তা করে দেখলেন, ঠিকই তো, আমি সারা জীবন সাধনা করেছি, আমার মনে যা চায় না তা আমি করি, আর আমার মনে যা চায় তা আমি এরকমভাবে করি না। তাহলে মুসলমান হইতে তো আমার মন চায় না, তাহলে এই মুহূর্তে এটাই আমার করতে হবে। যদি আমি না করি তাহলে আমার এই গুণ থাকবে না, এই বৈশিষ্ট্য থাকবে না, আমি আর মানুষের চিকিৎসা করতে পারবো না। এই কথা চিন্তা করে সাথে সাথে এই হিন্দু সাধক করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু সাধক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।